মোবাইলের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে মাত্র দুটি সেটিংস করুন। এক চার্জে আপনার মোবাইল 3 দিন চলবে। আর এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলো কিভাবে করবেন আপনার ফোনে এ টু জেড পর্যন্ত এই ভিডিওটি থেকে জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ প্রয়োজনের সময় আপনিও কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আপনার ফোন থেকে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাওয়ার সমস্যা কিভাবে সমাধান করবেন। দেখুন, আপনার ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় যে কারণে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন অ্যাপ রান করা। আপনার মোবাইলে যদি ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন রকম অ্যাপ রান করে তাহলে অটোমেটিকলি আপনার ফোনের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যাবে। তাই আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ব্যাকগ্রাউন্ডের চলমান যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলোর ব্যাকগ্রাউন্ড যাতে রান না করতে পারে এটা বন্ধ করতে হবে, তাহলে আপনার ফোনের চার্জ অনেক সময় ধরে থাকবে। তাহলে চলুন সর্বপ্রথম আমি আপনাদের দেখা দিই এই ব্যাকগ্রাউন্ডের চলমান অ্যাপগুলো কিভাবে আপনারা অফ করবেন। সেজন্য আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনার মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। আমি এখান থেকে সেটিংস ওপেন করে নিচ্ছি। সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন বিভিন্ন রকম মোবাইলে বিভিন্ন রকম সেটিং থাকে। আমি যেভাবে দেখাবো আপনারা সব ধরনের মোবাইলে এইভাবে কাজ করতে পারবেন। সেজন্য যে কাজটি করবেন, এখানে যে উপরে সার্চ বার আছে এই উপরে সার্চ বারের উপর ক্লিক করবেন। সার্চ বারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করবেন। ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার সাথে সাথে এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে সর্বপ্রথম যে কাজটি করবেন, এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। এখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশনের উপর ক্লিক করবেন। এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশনের উপর ক্লিক করলে নিচে এখানে আপনারা দেখতে পাবেন আবারও চলে আসবে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানে আবারও ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা কয়েকটি অপশন দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড লিমিট, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস। অর্থাৎ এখানের কাজ আমি আপনাদের বলে দিচ্ছি। দেখেন, এখান থেকে যদি আপনার নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে আপনারা মোবাইলে যে একটি অ্যাপসের কাজ করতেছেন, আপনি একটি অ্যাপসের ভিতর গেছেন, ওই একটি অ্যাপসের ব্যাকগ্রাউন্ড কাজ করবে। কিন্তু আপনি কিছুক্ষণ আগে যে অ্যাপস থেকে বেরিয়ে আসলেন সেটা কিন্তু আর এখান থেকে কাজ করবে না। সেইজন্য আপনারা যে কাজটি করবেন, অবশ্যই এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট যেটা আছে এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। আমি যে সিলেক্ট করে দিলাম এটা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এটা অবশ্যই আপনারা সিলেক্ট করে রাখবেন। তাহলে যে কাজটি হবে, আপনি যে অ্যাপসের কাজ করতেছেন সেই অ্যাপসের শুধু রান করবে আপনার মোবাইলে। আর অন্যান্য অ্যাপস যেগুলো আপনি কাজ করেন নাই, আগে কাজ করেছিলেন এখন সেগুলো থেকে বেরিয়ে চলে এসেছেন, সেগুলো অটোমেটিকভাবে ক্যান্সেল হয়ে যাবে। এক্ষেত্রে আপনার ফোনে দ্বিতীয় কোনো অ্যাপস রান করবে না এবং আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপও অনেকটা ভালো থাকবে। সেই জন্য অবশ্যই এখান থেকে আপনারা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট যেটা আছে এটা আপনারা সিলেক্ট করে রাখবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড রিস্ট্রিকশন। এখান থেকে এখন আপনারা যে কাজটি করেন এই ব্যাকগ্রাউন্ড রিস্ট্রিকশন এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন। স্লিপ স্ট্যান্ড বাই অপটিমাইজেশন এটা যেটা অন করা আছে এটা অনই রাখবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন, এখানে আপনারা নিচের দিকে আসলে দেখতে পাবেন অ্যাড আপ ব্যাটারি, এর ডান পাশে যে এনেবল বাটন আছে অবশ্যই এটা অন করে রাখবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাবেন শর্ট ভিডিও অপটিমাইজেশন, এই শর্ট ভিডিও অপটিমাইজেশন এই দুটি এনেবল বাটন কিন্তু এখান থেকে আপনারা অবশ্যই এটা অন করে রাখবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখান থেকে আপনাদের ফোনের ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই অপশানের উপর ক্লিক করবেন। ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে চলে আসবেন। এখান থেকে নিচের দিকে চলে আসলে এই যে ব্রাইটনেস আছে অবশ্যই এটা আপনার মোবাইলের ব্রাইটনেসটি সবসময় আপনারা কমায় রাখবেন। আর আপনারা যদি ব্রাইটনেস কমায় রাখেন তাহলে আপনাদের ফোনের ব্যাটারি চার্জ কিন্তু দ্রুত শেষ হবে না, সেটা আপনারা অনেকেই জানেন। তারপরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসলে এখানে আপনারা দেখতে পাবেন স্ক্রিন টাইম আউট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 মিনিট, 1 মিনিট। এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে স্ক্রিন টাইম আউট, সর্বপ্রথম এখানে যেটা আছে যে 15 সেকেন্ড, এই 15 সেকেন্ড আপনাকে সিলেক্ট করতে হবে। এই 15 সেকেন্ড যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে যে কাজটি হবে 15 সেকেন্ড পর আপনার মোবাইলের স্ক্রিনের আলো কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এক্ষেত্রে আপনার মোবাইলটা কিন্তু ব্যাটারি অনেকটাই ভালো থাকবে এবং অনেক লং লাস্টিং করবে। সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এখান থেকে 15 সেকেন্ড আছে এটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি এই সেটিংসগুলো ঠিকঠাক মতো আপনারা করে নিতে পারেন তাহলে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি খুবই ভালো থাকবে এবং অনেক দিন চার্জ থাকবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।